সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র। হাসপাতালের একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি গত রোববার অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানে হাসপাতালের বেশ কয়েকটি পদের নাম উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রাক্তন একজন পরিচালকের নামও উল্লেখ করা হয়, তবে সেখানে তার স্বাক্ষর ছিল না। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে। ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে একটি প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার লোগো যুক্ত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার বিকেলে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় জিডিটি করেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ। এতে তিনি অভিযোগ করেন, প্রথম আলো পত্রিকার লোগো ব্যবহার করে কে বা কারা গতকাল অনলাইনে হাসপাতালের নাম এবং প্রাক্তন একজন পরিচালকের নাম উল্লেখ করে স্বাক্ষরবিহীন একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছে। জিডিতে আরও বলা হয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব পদ উল্লেখ আছে সেসব পদ এই হাসপাতালে বর্তমানে নেই। তাই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া সিলেট ভিউকে জানান, বিভিন্ন মাধ্যম থেকে আমরা বিষয়টি অবগত হই। কে বা কারা বিভ্রান্তি ছড়াতেই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়েছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর যারা এমনটা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা থানায় জিডি করেছি। সিলেটে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও বিভিন্ন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল প্রতারকরা। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র। এ বিষয়ে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন।